বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার রান্দিত জয়গুরু। আমি একটি সুন্দর লেখা পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। ইষ্টভীতির কি অপার মহিমা সেটাই ঋচি নন্দন চক্রবর্তী দা পাঠিয়েছেন। তো এখানে আমি পড়ছি, শুনুন। সৃষ্টিকর্তা অজস্র ভাবে তিনটি তত্ত্ব দিয়ে রেখেছেন। এই তিনটি তত্ত্বের অভাবে প্রাণ নিষ্প্রাণ হয়ে পড়ে। এই তিনটি তত্ত্ব হলো সূর্যলোক, জল ও বায়ু। প্রাণধারী জীবগণ তাদের অজ্ঞাতসারে এই তিনটি নিয়ে জীবন ধারণ করে থাকে। যেমন অর্থপ্রাপ্তির উৎস না থাকলে আহার, পরিধি ও বাসস্থানের সম্যক ব্যবস্থা করা যায় না, তেমনি উপরোক্ত তিনটি অভাব প্রাণ সংকটময় হয়ে পড়ে। তো নিয়মিত কর্মদানের মাধ্যমে অর্থপ্রাপ্তি সম্ভাবিত হয়। তাই মানুষ অর্থের যোগানদারের প্রতি সৎ সেবায় দায়বদ্ধ। প্রতিদিনের জীবন নির্বাহের জন্য যেমন এইভাবে অপরিহার্য, তেমনি প্রতিক্ষণের প্রাণ ধারণের জন্য দাতা ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রতি আমাদের দায়বদ্ধতা কতখানি অপরিহার্য তা সহজে বোধগম্য। আবহমান কাল থেকে আমরা কি সচেতনভাবে নিয়মিত এই দায়বদ্ধতা বা কর্তব্য পালনে নিরবচ্ছিন্ন থেকেছি? দাতার প্রতি গ্রহীতার করণীয় যা, তার আন্তরিক পালন যে হয়নি তা নয়, কিন্তু তা হয়েছে বিক্ষিপ্তভাবে, অনিয়মিত সমক সচেতনার অভাব প্রযুক্ত, ধারাবাহিক নিষ্ঠা সমন্বিত তা নয়। মহাপুরুষ ও মনীষীগণ এই সম্বন্ধে মাঝে মাঝে আমাদের বোধকে জাগিয়ে দিয়ে আচরণ উদ্বুদ্ধ ও প্রেরিত করেছেন। প্রাচীন ভারতের আর্যকৃষ্টিতে ভিক্ষালব্ধ সর্বস্ব, গুরুকে দান ও তার প্রসাদ গ্রহণ, ভক্তপ্রবর আবুবকর কর্তৃক গৃহের সকল ধনসম্পদ, মহাপ্রেমিক মানবদরদী হজরত মোহাম্মদ এর চরণে সম্পন্ন, মারাঠা বীর শিবাজি কর্তৃক গুরু রামদাসকে সমগ্র মারাঠা সাম্রাজ্যের অধীশ্বরূপে স্বীকার, ভক্ত গিরিশ ঘোষের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে বকলম দেওয়া, এইসব তো উপরোক্তভাবে স্ফুরিত প্রকাশ। প্রভু যীশুখ্রিস্ট তাই বলেছেন, হু সো এভার হি বি অফ ইউ দ্যাট ফরসেকথ নট অল দ্যাট হি হ্যাথ, হি ক্যানট বি মাই ডিসিপ্লিন। এসটি লুক চ্যাপ্টার 14 ভার্স 33। তোমার মধ্যে যেই হোক যে যে তার যা কিছুই আছে সব ত্যাগ করতে পারেনি, সে আমার শিষ্য হতে পারবে না। এই যুগে আমরা দেখতে পাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তার রচনায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সংসারের মাঝখানে থেকে অন্তত একটা মঙ্গলযজ্ঞ আরম্ভ করে দাও, ভগবানকে কিছু দাও, প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও। সেই নিষ্প্রিয় ভিখারি তার ভিক্ষাপাত্রটি হাতে হাসিমুখে প্রতিদিন আমাদের দ্বারে দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা আমরা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে। ত্যাগের ফল শান্তিনিকেতন। তো এখানেই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উক্তি ছিল, তিনি বড় কান খড়গে গো, যে তার জন্য 1 গুণ করে তিনি 100 গুণ করে তাকে ফিরিয়ে দেন। এই ভাবেরই অপূর্ব মূর্ছনা দিলেম, যা রাজভিখারীরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। এই শূন্য করে দেওয়ার মধ্যে তো আছে পূর্ণ হওয়া। যে মুহূর্তে পূর্ণ তুমি, সেই মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। চঞ্চলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজ সমগ্র মানবকুলের সামনে এই পরম পবিত্র লগ্ন উপস্থিত। পূর্বপুরুষের অসম্পূর্ণ কাজ আজ সম্পূর্ণ করতে হবে। পিতার আরাধ্য কর্ম যে সম্পন্ন করে, সেই তো পুত্র। পুত্রত্বের সার্থকতায় আজ মহাযজ্ঞের অনুষ্ঠানে ব্রতী হতে হবে। তবে তা করতে হবে নিঃশেষে, নিঃশর্তে, পরিপূর্ণ স্বরূপে কাছে পরিপূর্ণ নিবেদনে। আমাদেরকে তাই পরম প্রেমময় দয়াল সেই ইষ্টভীতির যজ্ঞ দিয়েছেন আমাদেরই মঙ্গলের জন্য। তো আমরা সেটাই প্রতিদিন দীক্ষা নিয়ে ব্রহ্ম মুহূর্তে করে যাব নিজেদের মঙ্গলের জন্য। তো জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও কিছু ভালো পেলে আপনাদের সাথে শেয়ার করে দেব। বন্দে